সূরা মায়েদায় আমার মালিক বলছে কোন দল জিতবে, কাদের হাতে ইসলামের কালিমার পতাকা উঠবে, কাদের গর্জনে ইসলামের বিজয়ের বিপ্লব উঠবে। হাজারবার চিল্লাইলে ইসলামের বিজয় আসবে না। আল্লাহ এবং রসুল যে গাইডলাইন দিবে সেই দিকে হাঁটলে অবশ্যই ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কথা ঠিক কিনা? ইসলাম অস্ত্র দিয়ে জিতে না, ইসলাম বোমা দিয়ে জিতে না, ইসলাম ক্ষেপণাস্ত্র দিয়ে জিতে না, ইসলাম আমেরিকা ইউরোপের সাপোর্ট দিয়ে জিতে না। আপনি বলবেন কেমনে? আজ ফিলিস্তিনে মুসলমান মার খায়, আজ সিরিয়ায় মুসলমান মার খায়, আজ বিশ্বে যেদিকে তাকাবেন মুসলমান নির্যাতিত নিপীড়িত। কিন্তু চলে যান উপরের দিকে, চলে যান 1400 বছর আগের দিকে, যখন পতাকা সিদ্দিক আকবরের হাতে ছিল ইসলাম বিজয়ী ছিল, যখন পতাকা ফারুকে আজমের হাতে ছিল ইসলাম বিজয়ী ছিল, যখন পতাকা উসমান ও জুন্নুরাইনের হাতে ছিল ইসলাম বিজয়ী ছিল, যখন পতাকা মাওলা আলীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা ইমাম হুসাইনের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা খালিদ বিন ওয়ালিদের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা গৌসুল আজম দস্তগীরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা খাজা খান খাজায়ে আজমিরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা শাহ জালাল ইয়ামানির হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবীর বংশধরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই বিজয় কোন হাত দিয়ে এসেছে? এই বিজয় কোন অস্ত্র দিয়ে এসেছে? আল্লাহরে জিজ্ঞেস করেন। মালিক ফিলিস্তিন মার খায়। এখন আপনার প্রশ্ন, কেন মার খায়? বলবেন অস্ত্র নাই, বলবেন বোমা নাই, বলবেন ক্ষেপণাস্ত্র নাই, বলবেন আমাদের সাপোর্ট নাই। আল্লাহ বলে ওরা জিতল কেমনে? আমরা বললাম মালিক বুঝি নাই। আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাহিনু, টেনশন নিও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে, তোমরাই জিতবে। মালিক অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক বোমা নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক ক্ষেপণাস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক রাশিয়ার সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক যুক্তরাষ্ট্রের সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক জিতব কেমনে? মালিক বলে ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। ওই বুকে ঈমান নিয়া মাঠে নামতে দেরি, আমি মালিক জিতাইতে দেরি করব না। তাহলে মুসলমানের পাওয়ার হচ্ছে ঈমান, মুসলমানের পাওয়ার হচ্ছে ঈমান। ঈমান তো আজ যখন নারায়ে রিসালাত মুছে দিতে যাচ্ছেন, ঈমান মাইনাস হয়ে যাচ্ছে। আজ যখন ইয়া রাসূলুল্লাহ মুছে দিতে যাচ্ছেন, ঈমান মাইনাস হয়ে যাচ্ছে। যখন আজ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর স্লোগান মুছে দিতে যাচ্ছেন, ঈমান আজ চলে যাচ্ছে। যখন রাসূল পাকের শানে বারবার বেয়াদবি করছেন, ঈমান মাইনাস হচ্ছে। রাসূল বাদ দিয়া মুসলমান কখনো জিততে পারে না। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন যে যেখানে হুজুর আছেন আমার টেনশন নাই, কারণ আমার ভুল হলে আমাকে অন্তত শাসন করার জন্য রাহাবার তো আছে, আলহামদুলিল্লাহ। এতে আমাদের আর কোনো টেনশন নাই। এমনিতেই টেনশন থাকে যখন উপরে ছায়া থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের ছায়া আছে, আমাদের কোনো পেরেশান নাই। এখন আসেন আমার ঈমান লাগবে। ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন গভীর মনোযোগ। আজ যে সুন্নি কনফারেন্স বলছেন, নবীর আলোচনা করছেন, নবীর আলোচনা, নবীর মোহাব্বত, এটা ইসলামে কি বলে? মাগরিবের নামাজ তো পড়লেন, ইশারের নামাজ তো সামনে পড়বেন, এশারের নামাজ যখন পড়বেন ইমামের পিছনে 4 রাকাত, এটার নাম ফরজ হয়ে যায়। এরপর 2 রাকাত, এটার নাম সুন্নাহ হয়ে যায়। এরপর 2 রাকাত, এটার নাম নফল হয়ে যায়। এরপর 3 রাকাত, এটার নাম বিতির ওয়াজিব হয়ে যায়। নামাজ ইবাদত একটা,
কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো নফল। মাহে রমজান আসলো, রোজা ফরজ হয়ে গেছে, মান্নত করলেন ওয়াজিব হয়ে গেছে, আইয়ামে বীজে রাখলেন সুন্নাহ হয়ে গেছে, এমনি রাখলেন নফল হয়ে গেছে। ইবাদতের ক্যাটাগরি আছে, ইবাদত একটা হয় কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো নফল। যেই নবীর আলোচনা করছেন ওই নবীর মুহাব্বত কি ফরজ? আমি বলবো না। এই নবীর মুহাব্বত কি ওয়াজিব? আমি বলবো না। ওই নবীর মুহাব্বত কি সুন্নাহ? আমি বলবো না। ওই নবীর মুহাব্বত কি নফল? আমি বলবো না। এখন যুব সমাজ বলবে যেটা ফরজ নয় এটা নিয়ে আলোচনার দরকার নাই, যেটা ওয়াজিব নয় এটা নিয়ে মাথা ব্যথার দরকার নাই, যেটা সুন্নাহ নয় এটা নিয়ে তো ঝগড়া করার দরকার নাই। আমি বলি আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরীর দরবারে প্রশ্ন করার দরকার নাই, আমার বাবার কদমে যাওয়ার দরকার নাই, কোন পীর মশায়েখের দরবারে যাওয়ার দরকার নাই। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, এই ইমাম বুখারী আপনারা দেখি সবাই মানে, বলেন না নবীর ভালোবাসা কি? ইমাম বুখারী বলে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল কখন লাগে? আমরা বলি যখন বুকে ঈমান থাকে। ঈমান নাই নামাজের কোনো দরকার নাই। হিন্দু যদি হজে যায় কি হবে? বৌদ্ধ যদি কোরআন পড়ে কি হবে? খ্রিস্টান যদি জিহাদে যায় কি হবে? ইমাম বুখারী বলে আগে তো ঈমান লাগবে। ঈমান আছে তো নামাজ হবে, ঈমান আছে তো রোজা হবে, ঈমান আছে তো হজ হবে, ঈমান আছে তো যাকাত হবে। এই ইমাম বুখারী আপনারে আমিও মানি, এই ইমাম বুখারী আপনারে উনিও মানে, এই ইমাম বুখারী আপনারে উনিও মানে। বলেন না নবীর ভালোবাসা কি? সে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাহ নয়, নফল নয়। তবে শুনে রেখো এই ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল কবুল করাইতে ঈমান লাগে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। আজ এই বাংলার জমিনে জিন্দাবাদ, এই বাংলার জমিনে আজ ওই ফরজ, ওই ঈমান, হুব্বুন নবী মাইনাস করে ফরজের আলোচনা চালাইতে চায়, ওয়াজিবের আলোচনা চালাইতে চায়। তো ঈমান বাদ দিয়া জিহাদের কথা বললে সফল হওয়া যায় না। ঈমান বাদ দিয়া খেলাফার কথা বললে সফল হওয়া যায় না। আগে তো ঈমান লাগবে। যতদিন মুসলিম উম্মাহ ঈমান মাইনাস করে খেলাফার কথা বলবে কোনোদিন জিতবে না। যতদিন মুসলিম উম্মাহ নবী বাদ দিয়া ইসলামের বিজয়ের স্বপ্ন দেখবে কখনো ইসলাম জিতবে না। সেই জন্যই মালিক আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা আমার মুসলমানের অবস্থা কি? আমরা বললাম মালিক গ্রুপিং এর কোনো শেষ নাই। ডানেও দল, মাঝখানেও দল, বামেও দল, ওই দিকেও দল, ওই দিকেও দল। মালিক ইসলামকে দিয়েছে। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমি আল্লাহ দিয়েছি। মালিক দলাদলি পছন্দ করো, মালিক বলে করি না। তাহলে আমাদের দায়িত্ব কি? আল্লাহ বলে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দলাদলির চাদর ছিঁড়ে ফেল, ঐক্যের চাদরে ঐক্যবদ্ধ হ। ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশি শক্ত করে ধরে ঐক্য হয়ে যাও। তাহলে ঐক্যের ডাক হাসান আজহারি দেয় নাই, ঐক্যের ডাক সাহেব কেবলা দেয় নাই, ঐক্যের ডাক পীর মশায়েখ দেয় নাই। সর্বপ্রথম ঐক্যের ডাক দিয়েছেন আমার মাওলা। কথা ঠিক কি না? তাহলে আল্লাহ ঐক্য চাই, কথা ঠিক নেই? এখন আমি যদি বলি ঐক্য হব, সাহেব কেবলা যদি বলে ঐক্য হব, শাহজাদা হুজুর বলে ঐক্য হব, তাহলে ঐক্য হওয়ার জন্য কিছু মেথড লাগবে, ফর্মুলা লাগবে, থিওরি লাগবে, যেটার উপর আমরা বসে এক হইতে পারবো। কিন্তু এক হওয়ার নিদর্শন, মেথড, থিওরি না লিখে চিল্লাইলে জীবনে ঐক্য হওয়া যাবে? তা আমার আল্লাহ বলে ঐক্য হও। শর্ত কি? সে বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে। এখন বলেন সিলেটের জমিনে আসমান থেকে কোনো রশি কি নামছে যেটা দৌড়লে আমরা এক হয়ে যাব?
সারা বাংলার 64 ডিস্ট্রিক্টে খবর নিয়ে দেখেন, কোনো রশি নামে নাই। মিশরে 5 বছর ছিলাম, কোনো রশি পাই নাই। হিন্দুস্তানে গেলাম, কোনো রশি পাই নাই। আরব আমিরাতে গেলাম, কোনো রশি পাই নাই। মালয়েশিয়ায় গেলাম, কোনো রশি পাই নাই। জাজিরাতুল আরবে গেলাম, কোনো রশি পাই নাই। তাফসীর যখন উল্টাইলাম, আমার আল্লাহ যে বলছেন আল্লাহর রশি শক্ত করে ঐক্য হয়ে যাও, ঐক্য হয়ে যাও। তাফসীর যখন উল্টাইলাম, আমার মন খুশি হয়ে গেল, আমার চোখ তৃপ্তি পেয়ে গেল। কেন? এই তাফসীর আমার বাবা করে নাই, এই তাফসীর আল্লামা সিরাজনগরী কেবলা করে নাই। এই তাফসীর আমার নবীর ছাত্র রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করে দিয়েছেন। গভীর মনোযোগ। আমি বলি নাই যে আল্লামা রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি সহজ মুফাসসির নয়, আল্লাহ থেকে শিখেছেন রহমতুল্লিল। আমার নবী থেকে ডাইরেক্ট যিনি সার্টিফিকেট নিয়েছেন তাফসীরের, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পৃথিবীর সকল মুফাসসির ইত্তেফাক হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কোনো আয়াতের তাফসীর করবে আর কোনো মুফাসসিরের তাফসীরের দরকার, ওনার তাফসীরে আমাদের জন্য কি যথেষ্ট। মুফাসসিররা বলছে, আমার মতো হাসানে বলে নাই তো, ওনার কাছে তাবিনরা আসছে। তখন মুসলিম উম্মাহ আস্তে আস্তে ডিভাইড হচ্ছে, তখন মুসলিম উম্মাহ ফরক হচ্ছে, খারজিয়ত প্রবেশ করছে, শিয়াইয়ত প্রবেশ করছে। এই হক ইসলামকে সুন্নিয়তকে বিভাজন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র যখন ইসলামের ভেতরে প্রবেশ করছে, তখন তাবিনরা আসলো রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে ডাক দিয়ে বললেন, আপনি কি দেখছেন না? সে কি দেখতাম? সে মুসলিম উম্মাহ ইখতিলাফ হয়ে যাচ্ছে, ইফতিরাক হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখছি। তো আপনি যেহেতু রাসূল থেকে তাফসীর শিখেছেন, বলেন না আমার মালিক কি চায়? তখন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আল্লাহ ইখতিলাফ পছন্দ করে না, ইফতিরাক পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশি শক্ত করে ধরে সবাই যেন এক হয়ে যায়। তখন তাবিনরা বলছে, আইনাল হাবাল, রশিটা কই যেটা ধরলে এক হয়ে যাব? রশিটা কই যেটা ধরলে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যাবে? তখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, রশি কি দেখো নাই? সে না দেখি নাই। কেন? সে মিশরে তো কোনো রশি পড়ে নাই, ইয়ামানে তো কোনো রশি পড়ে নাই, জর্ডানে তো কোনো রশি পড়ে নাই, জাসিরাতুল আরবে তো কোনো রশি পড়ে নাই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, হ্যাঁ মুসলিম উম্মাহ ঐক্য হওয়ার জন্য শর্ত একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ আইওয়া হুয়া রাসূলুল্লাহ। আল্লাহর রশি মানে রাহমাতুল লিল আলামিন। আজ 1500 বছর পর ছিন্ন ভিন্ন মুসলিম যদি ঐক্য চায়, খোদার কসম, যেই দিন এই মুসলিম জনতা সোনার মদিনার সবচেয়ে গম্ভীরের নিচে দাঁড়িয়ে আমার নবীর কদম ধরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ডাক দিবে, সেই দিন মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। আজকে যখন কেউ ডাক দিয়ে বলে মুসলিম উম্মার ঐক্য চায়, আমার বলেন নারিয়ে রিসালাত ফালতু স্লোগান। আবার বলে মুসলিম উম্মার ঐক্য চায়, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। মুসলিম উম্মার ঐক্য চায়, কিন্তু আমার নবীরে মরা বলে আমরা বলি বেয়াদবে রাসূলের সাথে আমরা গর্দান দিয়ে
দিব, ঐক্য করতে পারবো না। মুস্তাকে রসুলের সাথে ঐক্য হবে না। কেন? ঐক্যের ফর্মুলা আমি দেই নাই, ঐক্যের ফর্মুলা কোন পীর মশায়েখ দেয় নাই, ঐক্যের ফর্মুলা দিয়েছে রব্বুল। আমার আল্লাহ বলছে মুসলিম তুমি ঐক্য হবা কিসের ভিত্তিতে? আল্লাহর রজ্জু ধরার ভিত্তিতে। ওই রজ্জুর নাম রহমতুল্লিল আলামিন। ওই নবী বাদ দিয়া ঐক্যের টেবিলে বসার প্রস্তাব সুন্নি জনতা কখনো মানতে পারে না। সেই জন্য আমরা বলি আমরা ব্যক্তি আহমদ রেজাকে মানি নাই, আমরা আহমদ রেজার ইশকে রাসূলকে মেনে নিয়েছি। কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে যায়। তো আমি যেহেতু শাহজাদা হুজুর একটা হুকুম আছে, আমি ওই হুকুমকে সামনে নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। আজকে একদিকে উরসে আউলিয়া, অন্যদিকে সিরাজনগর। এই দরবার এমন দরবার যেখানে আমার আলা হজরতের ইশকে রসুলের ঘ্রাণ পাওয়া যায়। এখানে ইশকে রসুলের বাগানের বৃদ্ধি দেওয়া হয়েছে। সুতরাং দুটাকে সমন্বয় করে আমাকে আপনাকে কথা বলতে হবে। এখন আসেন আল্লাহ কোন দিকে, আল্লাহ কার পক্ষে? আপনি তো মনে করবেন মনে হয় ওই দিকে মানুষ বেশি হওয়ায় আল্লাহ মনে হয় ওই দিকে চলে গেছে। আপনি মনে করবেন ধর্মীয় উপদেষ্টা ওই দলে যাওয়ার, আল্লাহ মনে হয় ওই দিকে চলে গেছে। আপনি মনে করবেন ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ওই দিকে যাওয়ায় আল্লাহ মনে হয় ওই দলে চলে গেছে। আপনি মনে করবেন বাইতুল মুকাররমের খতিব অমুক দল করায় মালিক মনে হয় ওই দিকে চলে গেছে। তো আজ আমার কাছে বড় আশ্চর্য মনে হয়, কেন যুব সমাজ নওজওয়ান আমাদেরকে বলে হুজুর আপনাদের ভেতরে এত দলাদলি কেন? আমি বললাম তোমার প্রশ্নটা কি, সরাসরি বলো না। তখন আমার যুবক বলে টুপি তো এক, আমি বলি হ্যাঁ। দাড়ি তো এক, আমি বলি হ্যাঁ। জুব্বা তো এক, আমি বলি হ্যাঁ। কোরআন তো এক, আমি বলি হ্যাঁ। ইসলাম তো এক, আমি বলি হ্যাঁ। মসজিদ তো এক, আমি বলি হ্যাঁ। নামাজ তো এক, আমি বলি হ্যাঁ। রোজা তো এক, আমি বলি হ্যাঁ। এরপরেও আপনাদের মাঝে এত দলাদলি কেন? তো আমি বললাম তুমি কি মুসলিম? যুবক বলে অবশ্যই মুসলিম। আমি বললাম মুসলিম হইলে তুমি দলাদলি কেন এই কথা জিজ্ঞেস করতে না? সে অবাক হয়ে বলে কি বলেন হুজুর? আমি বললাম হ্যাঁ। উনি বলে কেন জিজ্ঞেস করব না? আমি বললাম আমারে কেন জিজ্ঞেস করলা? আল্লামা সাহেব কেবলাকে কেন জিজ্ঞেস করলা? পীর মাশায়েখ আলেমকে কেন জিজ্ঞেস করলা? যুবক বলে হুজুর কারে জিজ্ঞেস করব? আমি বলি আমারে নয়, তোমার নবী রহমতুল্লিল আলামিন বলেছে এই মুসলিম উম্মাহ ৭৩ দলে ভাগ হয়ে যাবে। এটা কি আমি বলেছি? এটা কি আল্লামা সিরাজনগরী কেবলা বলেছে? এটা কি বাংলার কোন পীর মাশায়েখ বলেছে? এটা বলেছে রহমতুল্লিল। এখন ৭৩ দল হবে, কথাটা আমার না কামলিওয়ালা রসুলের? রসুলের। তো রসুল যেহেতু বলেছে ৭৩ দল হবে, এতে কোনো সন্দেহ? তো দলাদলি না হওয়া মানে নবীর হাদিস মিথ্যা হওয়া, নবীর হাদিস মিথ্যা হওয়া মানে ইসলাম মিথ্যা হয়ে যাওয়া। তা দলাদলি হওয়া মানে আমার নবী হক, ইসলাম হক, এটার প্রমাণ হয়ে গেছে। কথা ঠিক নেই? তো এখন প্রশ্ন করবেন দলাদলি কেন? আমি বলি এটা প্রশ্ন হয় না। কেন? ১৪০০ বছর আগে আমার কামলিওয়ালা রসুল বলেছে ৭৩ দল হবে। এটা নিয়ে টেনশন করার দরকার নাই, পেরেশান হওয়ার দরকার নাই। ডানেও দল থাকবে, মাঝখানেও দল থাকবে, বামেও দল থাকবে, সামনেও দল থাকবে, পিছনেও দল থাকবে। কিন্তু টেনশন করার দরকার হচ্ছে আপনার নবী বলেছে ৭২ দল জাহান্নামে চলে যাবে, এক দল ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে, এক দল জান্নাতে যাবে। এখন আমার দেখার দরকার নাই কোন দল কোন দিকে যাবে, আমার টেনশন করার দরকার ৭২ দল তো জাহান্নামে যাবে। যেই দল জান্নাতে যাবে ওই দলে আমি আর আপনি আছি কিনা?
তাহলে গভীর মনোযোগ, যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কিনা এটা আমার দেখার বিষয়। 72 দল কি হলো আমার দেখার দরকার নাই, কোন দল কোথায় গেল আমার দেখার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 73 দল হবে, সুতরাং দল হওয়া এটা আমার নবীর কথার সত্যায়ন, এটা আশ্চর্যের কিছুই নাই। তো 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। তো জান্নাতে যাবে যারা, ওরা কারা? আমার কামলিওয়ালা বলে মা আনা আলাইহি ওয়াসহাবি, যেই দলে আমি নবী আছি, যেই দলে সাহাবায়ে কেরাম আছে, সুতরাং আমার আপনার দেখার দরকার নাই ধর্মীয় উপদেষ্টা কোন দলে চলে গেছে, আমার আপনার দেখার দরকার নাই বাইতুল মুকাররমের খতিব কোন দলে গেছে, আমার আপনার দেখার দরকার নাই ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে চলে গেছে। আমার দেখার দরকার আমার নবী যেই দলে, সাহাবায়ে কেরাম যেই দলে, আহলে বাইত যেই দলে, ওই দলে আমরা আছি কিনা। কথা ঠিক কিনা? ও কোথায় গেছে আমার দেখার দরকার। আমার দেখার দরকার আমার নবী যেই দলে, সাহাবায়ে কেরাম যেই দলে, আহলে বাইত যেই দলে, আমরা সেই দলে আসি কিনা এটাই তো আমাদের দেখার দরকার। কথা ঠিক নেই? এখন আসেন সামনের দিকে চলে যা। বুখারী মুসলিম মানতে আপনাদের কোনো ঝামেলা আছে? কোনো আপত্তি আছে? কোনো প্রকার অবজেকশন আছে? না? আসেন বুখারী মুসলিমে চলে যান। আপনি শুধু নারিয়ে রিসালাত দিয়েছেন, এটা আমার ভাই রাগ করে ফেলেছে। আপনি শুধু ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আপনাকে ফতোয়ার বাজার বসিয়ে দিয়েছে। আপনি শুধু মিলাদ কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, এতে আপনারে বেদাতি বানায়া জাহান্নামে পৌঁছায়া দিয়েছে। যদি আমাদেরকে সামান্য স্লোগান দেওয়ার কারণে যদি ফতোয়ার বাজার বসিয়ে দিতে হয়, আমরা কি নবীর শানে মুহাব্বত ইজহার করেছি? আমাদের কোটি গুণ বেশি মুহাব্বত সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে প্রকাশ করেছে। এখন গভীর মনোযোগ, বুখারী শরীফ, এটা আমার বাবার লিখিত কিতাব নয়, এটা বুখারী শরীফ থেকে বলছি। সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করছেন। ওনার নাম যখন লিখেছে ইমাম বুখারী ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছেন খাদিমুহু ওয়া সাহিবুহু। এটা ওই আনাস যিনি সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার আসে তা নয়, যিনি 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড